আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি শাহরুখ আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটা নতুন ট্রিক্স নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা বর্তমানে সবাই কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট আছে। তারপর আপনাদের দেখাচ্ছি যারা জানেন না বা আগ্রহী, নতুন নিয়মে কীভাবে ফেসবুকে পূর্ণাঙ্গভাবে জিমেইল অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার সব কিছু দিয়ে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটা সেট আপ করতে হয়। তো এর জন্য আমরা চলে যাবো আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা আমরা ওপেন করব। ওপেন করলে যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা তো মোবাইল নাম্বার, ইমেইল অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন না। যাদের অ্যাকাউন্ট নাই তারা জাস্ট নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে গেট স্টার্টে ক্লিক করব। আপনার পুরো নাম কি? আগে নাম, তারপর পদবি লিখুন। এইখানে দেখুন আমরা আমাদের ফেসবুক আইডির নামটা দিয়ে দিচ্ছি। এখানে অডিও আকারে কিন্তু আপনাকে ডিরেকশন দিচ্ছে কিন্তু। সো খুবই সহজ, একটা ভালো একটা পদ্ধতি। এখন অটোমেটিক্যালি ডিরেকশন দিচ্ছে, আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যে ভাষাভাষী মানুষ সেই ধরনের ডিরেকশন কিন্তু তারা অডিওর মাধ্যমে দিচ্ছে। এখানে নেক্সটে চাপ দিব, আবার তারা কিন্তু বলে দিবে। তো আমরা দিলাম। আপনার জন্মদিন কবে? আপনার জন্মদিন বেছে নিন। আপনি পরে সর্বদা এটিকে ব্যক্তিগত করতে পারেন। তো দেখুন আমি আমার জন্মদিনটা এখানে ধরুন, সাপোজ আমি এটা আপনাদের ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। তো আমি এখানে একটা জন্মদিন, আমি একটা জন্ম তারিখ এটা সিলেক্ট করতেছি দেখুন। তো এটা আমি ধরুন সাপোজ আমি 2010 সাল দিলাম বা 2005 সাল দিলাম, দিয়ে 30 সেপ্টেম্বর দিয়ে আমি আমার এটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর আপনি এটা মেল আপনার না লিঙ্গ ফিমেল। পরিচয় কি? আপনার প্রোফাইলে কারা আপনার লিঙ্গ পরিচয় দেখবেন, পরে তা পরিবর্তন করতে পারবেন। তো মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে নেক্সট বাটনে প্রেস করব। আপনার সাথে যে নম্বরে যোগাযোগ করা যেতে পারে সেই নম্বরটি এখানে লিখুন। আপনার প্রোফাইলে কেউই এটি দেখতে পাবে না। তো এখান আপনি থেকে একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেও সাইন আপ করার বিকল্পটি বেছে নিতে পারেন। তো এখানে দেখুন আপনারা চাইলে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন অথবা বিকল্প হিসেবে কিন্তু সাইন আপ উইথ ইমেইলে দিতে পারেন। তো সবচেয়ে বেটার আমি বলবো যে মোবাইল নাম্বার না দিয়ে আপনারা একটা ইমেইল আইডি, কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেস আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম, বা ইউটিউবে আদার্স ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা জাস্ট মোবাইল নাম্বার দিয়ে না খুলে আমরা জিমেইল দিয়ে খুলবো, এর জন্য আমরা সাইন আপ উইথ মোবাইল ইমেইলে ক্লিক করব। এইখানে আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনার সাথে যে ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করা যেতে পারে সেটি লিখতে হবে। আপনার প্রোফাইলে কেউই এটি দেখতে পাবে না। আপনি একটি মোবাইল নম্বর ব্যবহার করেও সাইন আপ করার বিকল্পটি বেছে নিতে পারেন। তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট অন্তত আপনারা ক্লিক করবেন। 6টি অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন। এমন পাসওয়ার্ড রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না। তো আমরা এখানে একটা সর্বনিম্ন 6 সংখ্যা থেকে আপনি যত বড় সংখ্যা দিতে পারেন ভালো হয়। আপনার ক্যারেক্টারের সাথে আপনি বিভিন্ন ডিজিট যোগ করে দিতে পারেন, 1 2 3 4 বা আদার্স, এগুলো আমি আমার মতো দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা লেখার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এর বলতেছে সেভ ইউর লগ ইন ইনফো, জাস্ট আমরা এখানে নট নাও দিতে পারি, সেভ দিতে পারি। তো আমরা সেভ দিয়ে রাখলাম। এরপরে বলতেছে আপনার বিভিন্ন, ফেসবুক অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা শেষ করতে আই অ্যাগ্রি বোতামটিতে ক্লিক এখানে করার আই আগে এগ্রিতে ক্লিক করবেন। এখানে পড়ে নিতে পারেন, আপনারা না পড়লে আপনারা ক্লিক করে দিবেন আই এগ্রি। তো আমরা এখানে কি করব, আমরা যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেই জিমেইলে একটা কোড গেছে, সেই কোডটা আমরা এখানে কনফার্মেশন কোড হিসেবে বসাবো। তো আমাদের কোডটা চলে আসছে 24027। তো আমরা এই কোডটা বসাই দিচ্ছি 24027 দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে এই পারবো। স্ক্রিনটিতে আপনার প্রোফাইল ছবি যোগ করুন। তো চাইলে আপনি আপনার প্রোফাইলে একটা পিকচার এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে অ্যাড পিকচারে ক্লিক করছি, অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, অ্যালাউ পারমিশন দিয়ে দিলাম, অ্যালাউ দিয়ে দিলাম। গ্যালারি থেকে সকল ফটো শো করবে, এখান থেকে একটা ফটো আমরা প্রোফাইলে দিয়ে দিব। সাপোজ আমি একটা ফটো আপাতত আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, আমি একটা আপনি একটি ফটো প্রোফাইল দিচ্ছি। ফটো যোগ করেছেন। এখানে জাস্ট ডান বাটনে ক্লিক করলাম। তো পড়া শেষ হলে আমরা জাস্ট এটা টার্ন অন করবো না। আমরা চাই না যে আমাদের কন্ট্যাক্ট আপলোড হোক এবং ফেসবুক কর্তৃপক্ষ আমাদের কন্ট্যাক্ট লিস্ট ব্যবহার করুক। তো আমরা যে নট নাউতে ক্লিক করব, এরপরে স্কিপে ক্লিক করব। এরপর আপনি আপনি চাইলে আপনার ফ্রেন্ড যোগ ফেসবুক করতে পারেন। ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে এখান থেকে বেছে নিন। তো আমরা নেক্সট বাটনে প্রেস করলাম। আপনি এই স্ক্রিনটিতে ফেসবুক থেকে আসা নোটিফিকেশন চালু করতে পারবেন। তো আমরা টার্ন অন নোটিফিকেশন দিলাম, অ্যালাউ দিয়ে দিলাম। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেখুন। আমরা এখানে প্রোফাইলে যাচ্ছি, দেখুন এই যে আব্দুল্লাহ আল সাফওয়ান, এই যে প্রোফাইলটা, এখান থেকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। গেট স্টার্টে ক্লিক করলাম। এইখানে দেখুন আপনার লোকেশনটা দিয়ে দিবেন। তো সাপোজ আপনি এখন যেখানে আছেন সেই লোকেশনটা আমরা দিচ্ছি। সাপোজ আমি ধরেন আছি হচ্ছে যশোর, লোকেশন আমি দিলাম, দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম, কারেন্ট সিটি দিলাম। এরপরে আপনার হচ্ছে হোম টাউন, আপনার কোথায়, আপনার হোম টাউনটাও আমি সেম দিয়ে দিলাম। এটা সেভ দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম।
আপনার কাস্টমাইজটা দেখাচ্ছি আপনাদের। এবার অ্যাড ইউর স্কুল কলেজ, আপনি যদি এটা স্কুল কলেজে পড়ে থাকেন, কোথায় পড়েন কি দেখে এগুলো যদি থাকে দিলেন, না হলে স্কিপ করলেন। তো আপাতত আমি এগুলো দিচ্ছি না, আপনারা চাইলে আপনাদের এখানে ক্লিক করে আপনারা কলেজের নাম লিখে দিবেন, চলে আসবে এখানে প্যাকেজে সেভ করে দিবেন। তো আমি এখানে স্কিপ করতেছি, আপাতত এগুলো দিচ্ছি না। কোন কোম্পানিতে আছেন এগুলো আমি চাইলে এখানে ক্লিক করে আপনি কোম্পানির নাম পোস্ট দিতে পারেন। তো আমি এখানে স্কিপ করতেছি। আপাতত এখানে আপনার রিলেশনশিপ স্ট্যাটাসটা আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল, অথবা কতগুলো অপশন আছে আপনি দেখতে পারেন। রিলেশনশিপে থাকলে, এঙ্গেজ থাকলে, ম্যারিজ থাকলে, এভাবে ডিভোর্স উইন্ডো, আপনি বিভিন্ন কিছু অপশন, আপনি এখানে সিঙ্গেল রাখলাম আমরা, জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। এভাবে আপনি আপনার মতো রিলেশনশিপ স্ট্যাটাস চুজ করতে পারেন। এরপর একটা কভার ফটো দেওয়ার প্রয়োজন পড়ে, আমরা এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে থাকা যে কোনো একটা ফটো কভার ফটো হিসেবে দিয়ে দিব। সাপোজ আমি এই ফটোটা দিয়ে দিচ্ছি, আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আপাতত আমি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, সেভ বাটনে ক্লিক করলাম, কভার ফটোটা অ্যাড হয়ে গেল আমাদের। এখানে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন, দেখুন আপনার বায়ো, আপনার বায়োটা অ্যাড করতে পারবেন। এখানে আপনি কী লিখতে চান শর্টলি ব্রিফ করতে পারবেন 101 ক্যারেক্টার্সের ভিতরে। যে ওয়েলকাম, আমি সাপোজ দিয়ে দিলাম ওয়েলকাম টু মাই প্রোফাইল, আমি জাস্ট এইভাবে দিলাম। আপনি আপনার মতো ইচ্ছা মতো যে কোনো কিছু একটা দিতে পারেন। আপাতত এটা দিয়ে আমি জাস্ট সেভ করে দিলাম, উপরে দেখুন ডাইন কোনো সেভ বাটন। এরপর আপনার হবি কি আছে এগুলো আপনি দিতে পারেন, হবি এগুলো অ্যাড করতে পারেন। তো আপনার এখানে অসংখ্য অপশন আপনার আছে, আপনার কি কি হবি আছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে সেভ করে দিতে পারেন। না করলে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। সব কিছু হয়ে গেছে, ভিউ প্রোফাইলে ক্লিক করব। এই যে দেখুন আমাদের প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আশা করি আপনারা প্রোফাইলটা এভাবে ক্রিয়েট করতে পারলেন। আপনারা ব্যাকে যাবেন, ফেসবুকে পোস্ট করতে গেলে আপনারা জাস্ট এখান থেকে দেখুন, এখান থেকে আপনি ছবি, ফটো, অডিও, ভিডিও বা আপনি যে কোনো টেক্সট এখানে কিন্তু আপনি পোস্ট করার সময় আপনার পোস্টটা কে দেখতে পারবে, ফ্রেন্ডস না ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস না পাবলিক, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে পাবলিক দিয়ে সেভ করতে পারেন। তাহলে আপনার পোস্টটা করলে পাবলিকলি পৌঁছাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।